আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শিরিক গুনাহ করলে কি কি ক্ষতি হয়? শিরিক গুনাহ একটা খুবই মারাত্মক গুনাহ, আমরা সবাই কিন্তু এটা জানি। তাই শিরিক গুনাহ করলে আপনার কি কি ক্ষতি হতে পারে এটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আজ থেকেই আপনি শিরিক গুনাহ করা বন্ধ করতে পারবেন। তাই শিরিক গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করি। ইসলামে শিরিক আল্লাহর সাথে কাউকে অংশীদার করা সবচেয়ে বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। এটি এমন এক অপরাধ যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যদি কাউকে অনুতপ্ত হয়ে তওবা না করে। পবিত্র কুরআন কারিমে সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সাথে কাউকে শরিক করে, তবে এর বাইরে যা কিছু আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিরিকের মাধ্যমে একজন ব্যক্তি তার ঈমান নষ্ট করে এবং দুনিয়া ও আখিরাতে বড় ক্ষতির সম্মুখীন হয়। প্রিয় দর্শক, শিরিক করলে কি কি ক্ষতি হয়? নাম্বার 1, ঈমান ধ্বংস হয়ে যায়। শিরিক করলে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ বা এক আল্লাহর প্রতি বিশ্বাস। যদি কেউ শিরিক করে তাহলে তার পূর্বের সব নেক আমল ধ্বংস হয়ে যায়। তাই সূরা আজ-জুমার 65 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার কাছে ওহী পাঠানো হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের কাছেও, যদি তুমি শিরিক করো তবে তোমার সকল আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 2, জান্নাতে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। শিরিকের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হলো জান্নাত থেকে বঞ্চিত হওয়া। যে ব্যক্তি শিরিক করে মারা যায় সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। নাম্বার 3, আল্লাহর দয়া ও সাহায্য থেকে বঞ্চিত হওয়া। যে ব্যক্তি শিরিক করে সে আল্লাহর দয়া ও সাহায্য পাওয়ার অধিকার হারিয়ে ফেলে, তার দোয়া কবুল হয় না এবং সে দুনিয়াতে ও আখিরাতে ধ্বংসের পথে চলে যায়। তাই সূরা আল হজ 31 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেছে, পাখিরা তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে অথবা বাতাস তাকে দূরবর্তী কোনো গভীর গহ্বরে নিক্ষেপ করছে। নাম্বার 4, অন্তরে অশান্তি ও ভয় সৃষ্টি হয়। শিরিককারীদের অন্তরে কখনোই প্রশান্তি থাকে না, তারা সব সময় দুশ্চিন্তায় থাকে, ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটায়। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ওপর নির্ভর করে সে শান্তি পায়, কিন্তু যে ব্যক্তি শিরিক করে তার অন্তর সব সময় অস্থির থাকে। নাম্বার 5, শয়তানের দাসত্বে পরিণত হওয়া। শিরিক করা মানে শয়তানের অনুসরণ করা। শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং চায় তারা আল্লাহকে ভুলে গিয়ে অন্য কিছুর উপাসনা করুক। তাই সূরা যুখরুফ 36 থেকে 37 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে শয়তানের সঙ্গী করে দেন এবং সে তাদের পথভ্রষ্ট করেন। নাম্বার 6, নেক আমল গ্রহণযোগ্য হয় না। কোনো ব্যক্তির যদি ঈমান না থাকে তবে তার কোনো নেক আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়ার জীবন ও এর সৌন্দর্য কামনা করে আমি তাদের কর্মফল দুনিয়াতেই দিয়ে দিই, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। নাম্বার 7, সমাজে নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। শিরিক মানুষকে নৈতিকতাহীন করে তোলে এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, কারণ যখন কেউ আল্লাহর বিধান মানতে চায় না তখন সে অন্যায় ও পাপের পথেই চলে। নাম্বার 8, মৃত্যু কষ্টদায়ক হয়। শিরিককারীদের মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক হয়। তাদের আত্মা কঠোরভাবে বের করা হয়, যা তাদের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। তাই সূরা আল আনফাল 50 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তুমি দেখতে যখন জালেমদের মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে থাকে এবং বলে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো,
নাম্বার 9, কবরের আযাব ভোগ করতে হবে। যারা শিরিক করে মারা যায় তাদের জন্য কবরের আযাব কঠিন হয়। তাদের কবরের অন্ধকার, সংকীর্ণতা ও কঠিন শাস্তি অপেক্ষা করে। নাম্বার 10, কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। শিরিককারীদেরকে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করবেন না। তাই সূরা তহা 109 নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না যদি না আল্লাহ অনুমতি দেন এবং যার জন্য তিনি সন্তুষ্ট থাকেন। তাই শিরিক এমন একটি পাপ যা মানুষের দুনিয়া ও আখিরাত উভয়কে ধ্বংস করে দেয়। এটি মানুষের ঈমান নষ্ট করে, জান্নাত থেকে বঞ্চিত করে এবং আল্লাহর দয়া থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা এবং শিরিকের সব ধরনের ফাঁদ থেকে নিজেদের বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে শিরিক থেকে বাঁচিয়ে রাখুক এবং প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।